আমরা এই মুহূর্তে আছি ঢাকা শহরেরই একটি কেন্দ্রে, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেটি আসলে ইডেন মহিলা কলেজ কেন্দ্র। আমরা ঢাকা শহরে আজকে যে পরীক্ষাটি হচ্ছে, এখানে আসলে বিভাগীয় শহরের পাশাপাশি ঢাকাতে 113টি কেন্দ্রে এই পরীক্ষাটি হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি যে ইডেন মহিলা কলেজ যেটি আছে সেই কেন্দ্রে আসলে কিছুক্ষণ আগেই তারা গেটটি বন্ধ করে দিয়েছে, যদিও 15 মিনিট আগেই গেট বন্ধ করে দেওয়ার কথা। আপনাদেরকে যদি বলে রাখি যে ঢাকা শহরের যে 113টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই 113টি কেন্দ্রে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে যেখানে যে ম্যাজিস্ট্রেটগুলো আসলে দেখবে কোনো ধরনের ডিভাইস, প্রশ্ন ফাঁস বা জালিয়াতি হয়েছে কিনা সেগুলো আসলে তারা দেখভাল করবেন। আমরা যদি আপনাদেরকে একটু বলে রাখি, আজকে সারা বাংলাদেশে 8টি বিভাগীয় শহরে, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সহ 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষাটি চলছে। যেখানে ঢাকা শহরে 113টি ভোট কেন্দ্র, 113টি কেন্দ্রে আসলে আজকের এই পরীক্ষাটি চলছে, যেটি সকাল 10টা থেকে শুরু হয়ে, অর্থাৎ এখন থেকে ঠিক 12 মিনিট পরে 10টা থেকে শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত চলবে। যেখানে মোট ক্যান্ডিডেট, আসলে মোট শিক্ষার্থী অংশ নিয়েছে 3,74,747 জন। যেখানে শূন্য পদ অর্থাৎ ক্যাডার পদ রয়েছে 3,487 এবং নন ক্যাডার 201টি, অর্থাৎ 3,688টি পদের জন্য আসলে লড়ছে। যেখানে প্রতি পদের জন্য 102 জন করে চাকরি প্রার্থী আজকে পরীক্ষা দিচ্ছেন। না, আমি অতটা আশাবাদী না, তো ফার্স্ট টাইম জাস্ট মানে ওদেরকে একটু ধারণা দিচ্ছি যে কেমন পরীক্ষা প্যাটার্নটা কেমন, মানে জাস্ট ফার্স্ট টাইম এই জন্য আর কি, কিন্তু তুমি একটু অভিজ্ঞতা হোক। আসলে একটা সরকারি চাকরির সেটার একটা স্থায়িত্ব আছে, আর বিশেষ ডাক্তার, বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তারদের বিশেষ আসতে হয়, বিশেষ ছাড়া ডাক্তারদের একটু অবমূল্যায়ন করে বলে যে বিশেষ কাটার না, সেই জন্য একটু নেগলিসি করে আর কি, যার জন্য বিশেষটা দেওয়া। বলুন, দেখা যাক আল্লাহর কপালে কি রাখছে। আমরা যদি আরেকটু বলে রাখি যে আজকে যে পরীক্ষাটি হচ্ছে সেটি আসলে 3 ধাপে পরীক্ষা হবে, এমসিকিউ, রিটেন এবং ভাইভা। যেখানে আজকে যে পরীক্ষাটি হচ্ছে 200 মার্কের, সেটিতে আসলে যারা পরীক্ষা দিচ্ছেন তারা প্রতিটি প্রশ্নের জন্য পূর্ণমান নাম্বার হচ্ছে 1 এবং প্রতি ভুল উত্তরের জন্য, একটি ভুল উত্তরের জন্য 0.5, অর্থাৎ দুটি যদি ভুল উত্তর একজন চাকরি প্রার্থী অর্থাৎ শিক্ষার্থী যদি দুটি ভুল উত্তর টিকচিহ্ন দেয়, সেক্ষেত্রে একটি করে নাম্বার তাদের থেকে কর্তন করা হবে। আমরা যদি আজকে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে 47তম বিসিএসে মোট 26টি ক্যাডারে পরীক্ষা দিচ্ছেন। যেখানে আসলে প্রশাসন ক্যাডারে 200, পুলিশে 100 এবং স্বাস্থ্য ক্যাডারে 1361 এবং টেকনিক্যাল ক্যাডারের জন্য লড়ছেন। আমরা যদি একটু বলে রাখি যে আজকে যারা বিসিএস পরীক্ষাটি দিচ্ছেন তাদের আসলে চাকরিতে তাদের আসলে আবেদনের সময় বয়সটি ধরা হয়েছিল 21 থেকে আসলে 32। আপনারা দেখছেন যে 15 মিনিট আগে নিরাপত্তার স্বার্থে দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে। একজন পরীক্ষার্থী এরই মধ্যে এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন যেটি আসলে তিনি অপেক্ষা করছেন যে কখন তার দরজাটি খুলবে। আমরা যদি আপনাদেরকে আরেকটু বলে রাখি যে 47তম বিসিএসে যারা আবেদন করেছে তাদের যে আবেদন ফি ধরা হয়েছে সেটি আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য 200 টাকা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য আসলে 50 টাকা করে রাখা হয়েছে। আপনারা দেখছেন যে যেহেতু পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে 9:45-এর মধ্যে গেট বন্ধ করবে এবং তারপরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। আপনারা দেখছেন যে একজন পরীক্ষার্থী অর্থাৎ চাকরি প্রার্থী তিনি এসে দরজা ঠোকাচ্ছেন ভিতরে প্রবেশ করার জন্য, কিন্তু নিরাপত্তার পক্ষ থেকে এখনও পর্যন্ত তাকে আসলে প্রবেশের কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা যদি আরেকটা তথ্য দেই আপনাদেরকে যে আজকে যে বিশেষ পরীক্ষাটি চলছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেখানে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা হচ্ছে ঘড়ি, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, ব্যাংক কার্ড, গহনা, এমনকি কোনো ধরনের ডিভাইস, এমনকি কান, সে নারী শিক্ষার্থী বা নারী চাকরি প্রার্থী যারা আছেন তাদের কান পর্যন্ত খোলা রেখে তাদের আজকে পরীক্ষাটি দিতে হবে, সেই নির্দেশনা দিয়ে হচ্ছেন। এবং কারা আসলে কোন ক্যাডে পরীক্ষা দিবেন এবং কাদের কক্ষ নাম্বার কত সেটি আসলে ইতিপূর্বে মোবাইলে খুদে বার্তার মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।